রাসেল ব্যাপার সাপটি এখন রামু উপজেলার অন্তর্গত মৌলভীকাটাতে পাওয়া গেছে বলে আমরা ফেসবুক একটা পোস্ট পেয়েছি। ওখানে দেখা যায় ওরা সাপটা মেরে মানে সেটা লম্বা করে ফেলে রাখছে। তো মূলত কথা হচ্ছে রাসেল ব্যাপার সাপ নিয়ে বর্তমান অনলাইনে মানে অনলাইন প্ল্যাটফর্মে মানে অনেক তোলপাড় চলতেছে। ফেসবুকে গেলে সেই রাসেল ব্যাপার সাপ, আপনার টিকটকে গেলে সেই রাসেল ব্যাপার সাপ, আর যে ইউটিউবে গেলে আপনার সেই সাপ। মানে কি সাপের জন্য কোথাও ঢোকা যাচ্ছে না, বুঝলেন? তো সেই সাপটা আজকের কোনো কোথা থেকে মানে কি নতুন করে আমদানি হয় না সেই সাপটা। মূলত কথা হচ্ছে সেই সাপটা আগে থেকে ছিল, মানুষ হয়তো চিনে না বা চিনতো না। তো তার জন্য আপনাদেরকে এটা জানানোর জন্য মানে কি ভিডিওটা পোস্ট করতেছি যে মানে আপনারা সেটা নিয়ে খুব বেশি একটা ভয় পেয়ে যাবেন না। কারণ কেননা সেই সাপ ছিল, এখনো আছে বা থাকবেও। আপনারা অবশ্য মানে একটু সতর্কতা অবলম্বন করে চলার চেষ্টা করবেন। হ্যাঁ, সাপটা এখন একটু বেশি দেখা যাচ্ছে আর কি, আগের চেয়ে আগের তুলনায় এখন একটু বেশি দেখা যাচ্ছে। তাই অনলাইনের যেহেতু এখন বর্তমান যেহেতু অনলাইনের যুগ হয়ে গেছে, তার জন্য সেটা মানে কি অনেক দিকে ঘোরাফেরা করতেছে। তো আপনারা অবশ্যই সেটা নিয়ে কখনো বেশি ভয়ে পড়ে যাবেন না। আপনারা যে যে স্থানে আছেন, আপনারা যারা নাকি পাহাড় অঞ্চলে কাজ করেন, পাহাড় পর্বতে কাজ করেন, আপনারা অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করে চলবেন। এবং আপনারা মানে সাপটা যদি আপনাদেরকে কেটে ফেলে, কামড়ায় ফেলে, তখন আপনারা সাথে সাথে কি করবেন, একটা বাদ দিয়ে আপনারা কি করবেন, যাতে করে আপনাদের রক্ত চলাচল মানে মোটামুটি তাকে সিরিয়াসলি যেন অফ হয়ে না যায়, ওইভাবে একটা বাদ দিবেন। বাদ দিয়ে সাথে সাথে আপনারা অবশ্যই হসপিটালে যাওয়ার চেষ্টা করবেন। কারণ কেননা এই সাপটা মূলত বিষাক্ত, একটু বেশি সাপটা। তার জন্যই আপনারা মানে সেই সাপটার মানে কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা অবশ্য মানে একটা দোয়া আছে, সেই দোয়াটা অবশ্য আমি আপনাদেরকে ভিডিওতে বলতেছি। তো আপনারা অবশ্য সেই দোয়াটা শিখে নেবেন। আজকে সাপ বের হয়েছে বলে আপনাদেরকে সেই দোয়াটা বলতেছি না। আপনারা অবশ্যই, আমরা যেহেতু মুসলিম আমাদেরকে অবশ্যই প্রতিনিয়ত মানে ছোট ছোট দোয়াগুলো আর এবং আমাদেরকে মানে কি সূরা কেরাত কিছু মুখস্থ অবশ্যই রাখতে হবে। হ্যাঁ, তাই অবশ্যই আমরা সেই দোয়াটি শিখে নেব ইনশাল্লাহ। আর এছাড়াও সারা বাংলাদেশে এখন তোলপাড় সৃষ্টি হয়েছে সেই সাপটা নিয়ে। আপনারা হাঁপিয়ে যাবেন না, সেই সাপটা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। অতএব কিছু সময় সেই সাপটা কমে যায়, আবার কিছু সময় সেই সাপটা বাড়তে থাকে। তাই অবশ্যই এখন যেহেতু অনলাইনের যুগ হয়ে গেছে, তাই সেই সাপটা একটু মানে বেশি দেখা যাচ্ছে। যেহেতু আপনি ফেসবুকে ঢুকলে সেই সাপটা দেখতেছেন, আপনি যে কোনো প্ল্যাটফর্মে ঢুকলে সেই সাপটা দেখতেছেন। তাই আপনারা অবশ্যই আপনাদের স্থান থেকে আপনারা সতর্কতা অবলম্বন করে চলবেন। আর যে মৌলভীকাটা যে সাপটি নাকি মৌলভীকাটা যে সাপটি নাকি মারা হয়েছে, ওখানে যে সাপটি দেখানো হয়েছে, সেই সাপটি মূলত হচ্ছে একটি অজগর সাপ। সেটি কোনো আপনার যেটা নাকি রাসেল ভাইপার যে সাপটা আছে সেই সাপটা না। আপনারা সেটা নিয়ে কোনো ধরনের লম্বা কোনো ধরনের কিছু করবেন না। আপনারা মানুষকে ভয় পাইয়ে দিবেন না। কারণ কেন, সেটা হচ্ছে আপনারা যেটা নাকি মারছেন, ওরা যেটা নাকি মারছে সেটা হচ্ছে কি একটা অজগর সাপ। তো আপনারা সেটা নিয়ে মানে সেটা যে রাসেল ভাইপার সেটা না, সেটা হচ্ছে কি একটা অজগর সাপ। রাসেল ভাইপারের মানে আকারটা ওইরকম না, সেটা হচ্ছে একটা গোল আকারের একটা মানে চক্কর দেওয়া থাকবে। হ্যাঁ, তো আপনারা অবশ্যই যে সাপটা নাকি দেখছেন যে গর্জনিয়া এলাকার একটা মৌলভীকাটাতে মারছে, সেই সাপটা হচ্ছে কি আপনার একটা অজগর সাপ। সেটা নিয়ে আপনারা ফেসবুকে বেশি লেখালেখি করবেন না। কারণ কেননা আপনাদের একটা পোস্টে যেন অন্য একটা ভাই ভয় পেয়ে না যায়। হ্যাঁ, আমরা অবশ্যই চেষ্টা করব যে কোনো একটা জিনিসকে মিটিয়ে দেওয়ার, মানুষকে ভয় থেকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে মানুষ বিভ্রান্তিকে পড়ে না যায়। হ্যাঁ, অবশ্যই আমরা, হ্যাঁ ঠিক আছে, সাপটা ছিল, আছে এবং থাকবে। সেটা কিছু সময় সেই সাপটা বেড়ে যায়, হয়তো এই সময় সেটা বেড়ে গেছে। কষ্ট করে প্রত্যেকে দোয়াটা শিখে নেবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাআম্মাতি মিন শাররি মা খালাক।